7 কি 8 বছরের একটা শিশু আসিয়া গতকালকে সে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনারা সকলেই জানেন 7 থেকে 8 বছর বয়স শিশু আসিয়া তার বোনের বাসায় বেড়াতে গিয়েছে। বোনের বাসায় আপনার মেয়ে ছেলেরা যায় না বেড়াতে? যায়, বেড়াতে গিয়েছে। কিন্তু দেখেন কি নির্মম পরিহাস, দুলাভাই, আমরা কি বলি দুলাভাই এবং দুলাভাইয়ের বাবা তাওয়াই হবে না, তাওয়াই, এই নৃশংস জানোয়ারগুলো একটা 8 বছরের শিশুকে তারা ঘরের মধ্যে রেখে 3 জনে মিলে ধর্ষণ করেছে, বলে নাউজুবিল্লাহ। এটা আমাদের বাংলাদেশে হয়েছে। কোথায়? বাংলাদেশের বরগুনাতে এই ঘটনা ঘটেছে। তাহলে ইমাজিন, কল্পনা করেন, একটা 8 বছরের শিশু কি আছে তাকে দেখেও আজকে বাংলাদেশের এমন কিছু কুলাঙ্গার জানোয়ার, অবৈধ জারজ সন্তান, তারা বাবা ছেলে একত্রিত হয়ে মেয়েটাকে ধর্ষিত করে, শুধু ধর্ষণই করে নাই, মেয়েটার লজ্জা স্থান ব্লেড দিয়ে কেটেছে, বলে নাউজুবিল্লাহ। তো সেই মেয়েটা বিগত কয়েকদিন যাবৎ আইসিইউতে থাকার পর গতকালকে ইন্তেকাল করেছে। আসলে আসিয়া নামটা অনেক সুন্দর না? সুন্দর কি না? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আসিয়ার সাথে জান্নাতি ফুল হিসাবে তাকে কবুল করে, বলেন আমিন। আমরা লজ্জিত, আমরা অপমানিত, আমরা জাতি হিসাবে কি লজ্জিত, অপমানিত, যেই দেশের মধ্যে একটা 8 বছরের শিশু ধর্ষিত হতে পারে। এই দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই বাংলার জমিনে ধর্ষণ বন্ধ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই বাংলাদেশে যদি ধর্ষণ বন্ধ করতে চান, আল কোরআনের বিকল্প কিছু আছে? ওরও বিকল্প নেই। আমার ভাইয়েরা, আপনাদেরকে সতর্ক করে দেই, ওই যে অনেক সময় আমরা দুলা ভাই বলে, দুলা ভাই আর নিজের ভাই একই কথা, আছে না? নাই এমন মানুষ দুলা ভাই আর নিজের ভাই একই কথা, নাউজুবিল্লাহ। দুলা ভাই হচ্ছে একটা মেয়ের জন্য আজরাইল সমতুল্য। কি সমতুল্য? আজরাইল সমতুল্য। আপনার মেয়ে অবশ্যই দুলাভাইয়ের সামনে পর্দা করতে হবে, দুলাভাইয়ের সাথে পর্দা করে কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না, প্রয়োজন ছাড়া দুলাভাইয়ের সামনে যাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা এই পর্দার বিষয়গুলো মানি না। এ কারণে হাজারো দুলাভাইয়ের নামে জানোয়ার, সন্ত্রাসী এবং কুলাঙ্গার দ্বারা হাজারো বোন ধর্ষিত হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, পর্দাটা মেনটেন করবেন। দুলাভাই নামে যারাই দুলাভাই আছে, দুলাভাই দুলাভাইয়ের জায়গায়, কিন্তু পর্দার বিষয়টা খেয়াল রাখবেন। আপনার মেয়ে যেখানে সেখানে আপনার মেয়েকে যেতে দিবেন না। আপনার মেয়ে স্কুলে পাঠাচ্ছেন, যতই ছোট হোক, 6 বছর বয়স, তারপরও তার খেয়াল রাখবেন। 7 বছর বয়স, তারপরও খেয়াল রাখবেন। 8 বছর বয়স, তারপরও খেয়াল রাখবেন আপনার মেয়েটা কোথায় যাচ্ছে। একাকিত্ব কোথাও থাকতে দিবেন না, কারণ বাংলাদেশে যেই হারে ধর্ষণ জেনা বাড়ছে, আপনার 5 বছরের মেয়ে কন্যা সন্তানটাও বাংলাদেশে নিরাপদ নয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবার ভাইরা, আপনার মেয়ে আপনার কাছে আমানত। এই মেয়েটাকে কিভাবে রক্ষণাবেক্ষণ করবেন, এটা বাবার দায়িত্ব। যতক্ষণ পর্যন্ত বিয়ে হয় নাই আপনার মেয়েটার, ততক্ষণ পর্যন্ত আপনার মেয়েটাকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আপনার। কিন্তু আপনি বাবা হয়ে দুলাভাইয়ের হাতে ছেড়ে দিলেন যে ও তো দুলাভাই ওর ভাইয়ের মতো। কিন্তু দুলাভাই কখনো ভাই হয় না, এটা বলেছেন কে? আরো বলবেন কে? তাদের সামনে পর্দা করতে হবে। এবং আরেকটা বিষয়, শালি, শালি মানে দুলাভাইয়ের বলে, কি বলে বোনকে কি বলে? শালি। এবং আবার বলে যে ভাবি এবং দেবরের সম্পর্ক আমাদের বাংলাদেশে গভীর আছে না? নাই? আছে না? আছে না? বলে যে যে আমার দেবর আমার নিজের ভাইয়ের মতো। এগুলো হচ্ছে শয়তানের একটা প্ররোচনা, এগুলো থেকেই জেনা বাড়ে। বাংলাদেশে সবচাইতে বেশি ধর্ষিত হয় দুলাভাইয়ের কাছে শালিরা, এবং সবচাইতে বেশি ধর্ষিত হয় দেবরের কাছে ভাবিরা। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। আমরা এই কোরআন থেকে দূরে সরে গিয়েছি। এই কোরআন, এই রমাদান মাস আমাদের একটা শিক্ষার মাস, শেখার মাস। এই বাংলাদেশের মধ্যে আজকে গণহারে ধর্ষিত হচ্ছে, বাবার দ্বারা মেয়ে ধর্ষিত হচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? বাবার দ্বারা কে ধর্ষিত হয়? মেয়ে। তাহলে আমরা কতটা নির্লজ্জকর একটা পরিস্থিতি আছি, বাবার দ্বারা মেয়ে ধর্ষিত হয়। কেন ধর্ষিত হয়? কারণ আমরা এই যে পর্নোগ্রাফি, আমরা এই যে হারাম রিলেশনশিপ, টিভির মধ্যে ফোন খুললেই চাইলে আমরা এখন নীল তারকাদের ছবি দেখতে পারি, পর্নোগ্রাফি দেখতে পারি। এগুলো দেখে মানুষের মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, মানুষের মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়।
এই জন্যে মানুষ চাইলেই জিনাটা তাদের কাছে সহজ হয়ে যায় এবং নারীদেরকে শুধু তারা মনে করে নারীরা হচ্ছে ভোগ সামগ্রী এবং তাদেরকে শুধু শারীরিক সম্পর্কের জন্যই নারীদেরকে পুরুষরা ব্যবহার করে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আপনার ছেলেটা আপনার মেয়েটা এই দুজনকে রক্ষা করতে হলে অবশ্যই এই ফোন নামক সন্ত্রাস থেকে আপনার মেয়ে ছেলেকে দূরে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া, আমরা ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানাই যে তিনি গতকালকে একটা নিউজ আমি দেখেছি যে আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল তিনি বলেছেন যে বাংলাদেশের সমস্ত পর্নোগ্রাফি যেখান থেকে দেখা হয় সমস্ত ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে। বাট আলহামদুলিল্লাহ, এটা আমরা চেয়েছি, আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে। কারণ বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ওয়েস্টার্ন যারা ইহুদি নাসারা, যারা হচ্ছে আপনার আমেরিকা, এদের কাজই হচ্ছে মুসলমানদের মাঝে এই পর্নোগ্রাফি, মুসলমানদের মাঝে ফ্রি ফায়ার, টিকটক এগুলো ঢুকিয়ে দিয়ে যুবকরা হচ্ছে ইসলামের মেরুদণ্ড, যুবকরা হচ্ছে আমাদের শক্তি। এই যুবকদের মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য পর্নোগ্রাফি, তারপর টিকটক, লাইকি এগুলো বের করে যুবকদের মেরুদণ্ড ধ্বংস করে দিয়ে আমাদের যুবকদেরকে তারা বেপথে নিয়ে যে ধ্বংস করে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়ের, আপনার ছেলে মেয়েদেরকে আপনি রক্ষা করতে হবে, আপনাকে সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হন, আপনি যদি সতর্ক বাবা হন, সতর্ক মা হন, আপনি সতর্ক গার্ডিয়ান হন, আপনার মেয়েটা কখনো ধর্ষিতা হবে না। কিন্তু আপনি সতর্ক না হলেই ধর্ষিতা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। এই জন্য ছোটো বয়স হলেও পর্দা করাবেন। ওই যে যারা এখন ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দেয়, ওই যে ধর্ষণ চলবে না, শাহবাগের মধ্যে ধর্ষণ বিরোধী স্লোগান দেয়। আরে মিয়া, ধর্ষণ হবে না কেন? বুকের মধ্যে ওড়না নাই, মাথার মধ্যে কাপড় নাই, বুকের ওড়না ছেড়ে দিয়ে রমাদান মাসে তোমরা ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দাও। আরে মিয়া, তোমাদের কারণেই বাংলাদেশে সবচাইতে বেশি ধর্ষণ হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য ধর্ষণ বন্ধ করতে হলে আগে নারীদেরকে পর্দার আওতায় আসতে হবে। আর এই পর্দার আওতায় নারীরা তখনই আসবে আল কোরআনের শাসন যখন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা রমাদান মাসে বুঝিয়ে দিচ্ছেন, দুলা ভাই কখনো নিজের ভাইয়ের মতো হতে পারে না, কখনো দেবর কখনো ভাবির কাছে আপন হতে পারে না, এই সম্পর্ক কখনো এক হতে পারে না। কারণ যেই বাংলাদেশের মধ্যে দুলা ভাইয়ের দ্বারায় ধর্ষিত হয়, তাওয়াইয়ের দ্বারায় ছোট মেয়ে ধর্ষিত হতে পারে, দেবরের দ্বারায় ভাবি ধর্ষিত হতে পারে, 4 সন্তানের জননী যদি ধর্ষিত হয় বাংলাদেশের মধ্যে, এই বাংলার জমিনে আল কোরআন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, এই বাংলার জমিনে যারা ধর্ষণ করবে তাদের প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দেওয়া হবে, কথা বলেন ঠিক কিনা? আমরা এই জন্য একটাই অনুরোধ করতে চাই, বাংলার জমিনে ধর্ষণের কোনো ছাড় চলবে না। সে দুই দলের হোক, সে যে দলের হোক, সে মুসলমান হলে, সে যদি আলেমও হয়, সে যদি হাফেজও হয়, সে যদি হাফেজে কোরআনও হয়, সে যে দলের হোক না কেন, বাংলার জমিনে ধর্ষণের একটাই শাস্তি, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, এই জন্য ধর্ষকের ধর্ষিতার দাফন হওয়ার আগে ধর্ষকের দাফন দিতে হবে, ঠিক কিনা বলেন? ধর্ষিতার আগে আমরা দাফন দিই, আমরা তো ভুলে যাই, আমরা সব কিছু ভুলে যাই। যে আজকে ফেসবুক গরম, আসিয়ার কথা শুনে সবাই কান্না করে, 2 দিন পরে সব স্বাভাবিক, সবাই ভুলে যাবে। এই বাংলাদেশে তনু হত্যা হয়েছে, তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, 2 দিন পরে সবাই ভুলে গেছে। এই বাংলার জমিনে ধানের শীষে ভোট দেওয়ার কারণে তৎকালীন সময় বাংলাদেশের ক্ষমতাসীন দলের ক্যাডার বাহিনী, যা নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের ক্যাডার বাহিনীরা 4 সন্তানের জননীকে চট্টগ্রামের মধ্যে ধর্ষণ করেছে, বলে নাউজুবিল্লাহ। 4 সন্তানের মা, কয় সন্তানের মা? 4 সন্তানের মাকে ধর্ষণ করেও তারা মিষ্টি বিতরণ করেছে, নাউজুবিল্লাহ কইলেন না? ইভেন্ট বাংলাদেশের তৎকালীন সোনার ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 100টা ধর্ষণ সেঞ্চুরি করে এই বাংলার জমিনে তারা মিষ্টি বিতরণ করেছে। এটাই বাংলাদেশ। এটা কি? এই বাংলাদেশে এটা ঘটেছে। আপনারা জানেন, এই বাংলার জমিনে সব সিস্টেম, ধর্ষণের সিস্টেম, জেনার সিস্টেম। এই বাংলাদেশে যদি কেউ চাকরি পায়, চাকরিটা যদি হাই কোয়ালিটি নিতে হয়, চাকরিটা যদি প্রমোশন নিতে হয়, তাহলে এসআইয়ের সাথে না রাত কাটালে তার চাকরি প্রমোশন পাওয়া যায় না। এমন হয় কি হয় না বলেন? আপনাদের কি এগুলো জানা নাই? এই বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় ধর্ষণ, জেনা, ব্যভিচার, এগুলো করে করে আজকে বাংলাদেশের যে সিস্টেম,
বাংলাদেশের যে মুসলমানদের রাষ্ট্র, এই বাংলাদেশের মধ্যে তারা আজকে এই বাংলাদেশটাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়ের এখন সমাধান কি? সমাধান আপনার হাতেই আছে, আপনার ঘরেই আছে, আপনার মসজিদে আছে। সমাধান একটাই, এই বাংলাদেশে ধর্ষণমুক্ত, জেনামুক্ত, ইনসাফ ভিত্তিক যদি সমাজ পেতে চান, আল্লাহ রব্বুল আলামিন সরাসরি বলেছেন ওয়াল ফুরকান, এটাই সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করো। জিনাকারী যদি বিবাহিত হয় তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো, প্রকাশ্যে হত্যা করো। জেনাকারী যদি বিবাহিতা হয় প্রকাশ্যে হত্যা করো, এবং জেনাকারী যদি অবিবাহিত হয় তাকে অবশ্যই 80টা বেত্রাঘাত করো। এটা হচ্ছে ইসলামের বিধান। এই বিধানগুলো যদি আমরা মানি, ধর্ষকের যদি শাস্তি কোরআন দিয়ে দেই, জেনাকারীর শাস্তি যদি কোরআন দিয়ে দেই, জেনাকারীর শাস্তি, ধর্ষকের শাস্তি যদি কোরআন দিয়ে দেয়, আল্লাহর কসম করে বলছি, বাংলার জমিনে কোনো ধর্ষক, কোনো ধর্ষণ করা তো দূরের কথা, মেয়েদেরকে ইপটিজিং করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের পদ্ধতি ভুল। আমরা শুধু শান্তি চাই, আমরা শুধু শান্তি চাই, যে শান্তি নাই কেন? আর আমি শান্তি থাকবে কেমনে? আপনি তো ভুল পদ্ধতি অবলম্বন করছেন। আল্লাহ আপনাকে যে গাইডলাইন দিয়েছে, কোরআন দিয়েছে, আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়েছে, আপনি সেটা বাদ দিয়ে আপনি মানবরচিত আইন দিয়ে শান্তি 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 করতে চান। আল্লাহর কসম করে বলছি, মানবরচিত আইন দিয়ে কিয়ামত পর্যন্ত শান্তি শান্তি করলে শান্তি আসা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? শান্তির বিধান কোরআন। শান্তির বিধান কি? কোরআন জানো ও হে ভাই, কোরআন মানো। কোরআনই দিতে পারে শান্তি সুখের রাত, কোরআনই দিতে পারে শান্তির সমাজ। ঠিক কিনা? একসাথে কোরআন জানো ও হে ভাই, কোরআন মানো। কোরআনই দিতে পারে শান্তি সুখের রাত, কোরআনই দিতে পারে শান্তির সমাজ। রাষ্ট্রে যদি থাকতো কায়েম নামাজের বিধান, সবাই যেত মসজিদেতে শুনিলে আজান। ঠিক কিনা? রাষ্ট্রের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকে, তাহলে বলেন তো আমার ভাইয়েরা, এই রমাদান মাসে এশার সালাতের সময় কেউ কি দোকানে টিভি চালানোর সাহস পাবে? বলেন পাবে? কেউ কি বাজারের মধ্যে সিগারেট খাওয়ার সাহস পাবে? কেউ পাবে না। তখন রাষ্ট্রের মধ্যে যদি নামাজ প্রতিষ্ঠিত থাকে, আল্লাহর কসম করে বলছি, এই রমাদান মাসে জুমার দিনে আলু ক্ষেতের মধ্যে কেউ আলু নিয়ে ব্যস্ত থাকতে পারবে না, ধান খেতে কেউ ব্যস্ত থাকতে পারবে না। ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ, মুয়াজ্জিন যখনই আল্লাহু আকবার বলবে, তখনই হাতের আলু ফেলে দিবে, হাতের লাঙ্গল ফেলে দিবে, হাতের কোদাল ফেলে দিবে। কোদাল ফেলে দিয়ে মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণে কৃষক, ব্যবসায়ী, দোকানপাট সমস্ত কিছু বন্ধ করে দিয়ে সবাই মসজিদের মধ্যে ধাবিত হয়ে যাবে। কিন্তু আজকে কোরআনের আইন প্রতিষ্ঠিত না থাকার কারণে আজকে দেখেন, একদিকে রমাদান মাস একটা দোয়া কবুলের মাস, একদিকে জুমার দিন দোয়া কবুলের দিন। এই দিনের মধ্যে যারা আলু নিয়ে ব্যস্ত আছে, ধান নিয়ে ব্যস্ত আছে, যারা নিজেদের চাকরি নিয়ে ব্যস্ত আছে, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে ব্যস্ত আছে, আল্লাহর কসম করে বলছি, এই আলু কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না, এই ধান কখনো আপনাকে জান্নাতে নিতে পারবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহর কাছে ওই সকল ব্যবসায়ীরা সম্মানিত হবে। কাল কিয়ামতের ময়দানে নবী এবং সিদ্দিকিনদের সাথে থাকবে। ওই সকল ব্যবসায়ী কারা? এক নাম্বার, ওই সকল ব্যবসায়ী যারা সৎ ব্যবসায়ী, যারা ব্যবসা করেছে, পাশাপাশি নামাজ পড়েছে, যারা ব্যবসা করেছে ওজনে কম দেয় নাই, যারা ব্যবসা করেছে ব্যবসা নিয়ে মিথ্যা বলে নাই, যারা ধানাবাদ করেছে, কৃষিকাজ করেছে, আজানের সময় হাতে কাদা পায়ে কাদা থাকার পরেও অজু করে নামাজ পড়েছে, ওই সকল ব্যবসায়ী কৃষিজীবীদেরকে রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে নবী এবং সিদ্দিকিনদের সাথে জায়গা করে দিবে। পারেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিন্তু আজকে আমরা শুধু দুনিয়া ছাড়া কিছুই বুঝি না। আলুর দাম কম, এই জন্য মাথা প্রেশান। তাওয়াক্কুল করেন। আপনার তাওয়াক্কুল এত কম কেন? এই বছর কম হয়েছে, সামনের বছর বেশি হবে, সামনের বছর বেশি হলে পরের বছর কম হবে। সুখের পরেই দুঃখ, দুঃখের পরেই সুখ। কখনো হতাশ হওয়া যাবে না। মুমিন যারা বান্দা হয় তারা কখনো হতাশ হয় না, কারণ ব্যবসার মধ্যে লস আছে না? নাই লস নাই? তাহলে আপনার চিন্তা কি? আলু করলেই কি লাভ হবে? ধান করলেই কি লাভ হবে? জাকাত কয় বছর দিয়েছেন? জাকাত কয়বার দেন? এই যে জাকাত
20 মণ ধান হলে সেখান থেকে যে 2 মণ দিতে হবে, কয়বার দিছেন? 20 মণ আলু হলে যে 2 মণ দিতে হবে, কয়বার দিছেন? জাকাতের কথা কইলে আর ভালো লাগে না, তাই না? জাকাতের কথা কইলে তখন আর ভালো লাগে না। কয়বার দিছেন? আল্লাহর দেয়া পানি দিয়ে আপনি আবাদ করছেন, আল্লাহর দেয়া সেচ দিয়ে আপনি আবাদ করছেন। আর আল্লাহ যখন বলছে যে জাকাতের সময় হলে জাকাত দাও, তখন বলে জাকাত দিলে কমে যায়। আরে জাকাত দিলে কমে না, বরঞ্চ জাকাত দিলে মানুষের সম্পদ পবিত্র হয় এবং সম্পদ আরও বাড়তেই থাকে। পারেন সুবহানাল্লাহ। যাই হোক, সেই বিষয়ে কথা বলবো না। যে বিষয়টা বলেছি আসলে অত্যন্ত কষ্ট এবং দুঃখ ভরাকান্ত হৃদয় নিয়ে বলেছি যে বাংলাদেশে যে হারে ধর্ষণের সংখ্যা বেড়েছে, আসলে ধর্ষণ এখন শুধু বেড়েছে এমনটা নয়, ধর্ষণ বাংলাদেশে ছিল। তবে তখন ধর্ষণ হলে মানে যদি একটা ধর্ষণের খবর নিউজ প্রকাশ হতো, তখন মিডিয়াদেরকে ধামাচাপা দিয়ে ধর্ষণগুলো বন্ধ করে দেওয়া হতো, ধর্ষণের নিউজগুলো বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এখন ধর্ষণ হলেই নিউজ হচ্ছে, কারণ এখন কোনো বাধা নাই। এখন মানুষ জানছে যে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটেই বাংলাদেশের মধ্যে ধর্ষণ, জেনা, ব্যভিচার বাড়তিছে। বলে নাউজুবিল্লাহ। এই যে গতকালকের একটা নিউজ, আজকে রাতেই ফেসবুকে দেখলাম আপনাদের মিঠাপুকুরে, এই মিঠাপুকুরেই মানে রাতের মধ্যে, রমাদান মাসে রাতের মধ্যে পরকিয়া করতে যেয়ে ধরা পড়েছে। বলে নাউজুবিল্লাহ। পরকিয়া করতে যেয়ে ধরা পড়ছে। পরকিয়া আমাদের নাই, এই সমাজে নাই। পরকিয়া প্রত্যেকটা সমাজেই আছে। পরকিয়া কি? পরকিয়া হচ্ছে যারা বিয়ের পরও যারা অনৈতিক সম্পর্ক করে, এটা কি? পরকিয়া। এই পরকিয়া যারা করে তাদের 3টা ক্ষতি হবে। তার মধ্যে তাদের রিজিকের কোনো উন্নতি থাকবে না। তারা যতই কামাই করুক, যতই টাকা ইনকাম করুক, তাদের রিজিকের প্রেশারি সারা জীবন থাকবেই এবং তাদের চেহারার উজ্জ্বলতা আল্লাহ নষ্ট করে দিবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই জন্য যেটা